আপনি যদি নিজেকে একজন স্মার্ট হিসেবে গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই আপনাকে এমএস ওয়ার্ডের এই ট্রিকগুলো জানতে হবে। এই ট্রিকসগুলো ব্যবহার করে আপনি হতে পারেন সবার মাঝে সেরা। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই ট্রিকসগুলো কী, যেগুলো ব্যবহার করে আপনি অতি সহজে দ্রুত সময়ের মধ্যে আপনার নির্দিষ্ট কাজ শেষ করতে পারেন। প্রথম ট্রিক্সটি হচ্ছে টেবিল ড্র অ্যান্ড ইরেজার। আমরা অনেকেই এমএস ওয়ার্ডের ফাইলে টেবিলে কাজ করে থাকি। টেবিলে কাজ করতে গিয়ে মাঝে মধ্যে কিছু রো এবং কলাম মানে অতিরিক্ত কিছু কাজ করতে হয়। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার টেবিল ড্র এবং ইরেজার দিয়ে টেবিল সুন্দরভাবে তৈরি করবে। আপনারা এই যে ইংলিশটা দেখতে পাচ্ছেন, এই ইংলিশ সাবজেক্টের এখানে আপনার আরও একটি কলাম নেওয়ার প্রয়োজন। তাহলে আপনারা কী করবেন? আপনারা এই মেনু বার থেকে ইনসার্টে ক্লিক করবেন, এরপরে টেবিলে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন ড্র টেবিল রয়েছে, একটা পেন আঁকানো, এটাকে ক্লিক করবেন। তারপর আপনি যদি শুধুমাত্র একটি রোর প্রয়োজন হয়, তাহলে এখানে ধরবেন, এভাবে টেনে দেবেন। দেখুন দুটি ভাগ হয়ে গেলো, মানে দুটি কলাম তৈরি হলো। যদি আপনার মনে হয় যে দুটোই রো প্রয়োজন, তাহলে আপনি এভাবে টেনে দেবেন। এরপর যদি আপনার মনে হয় আপনি একটি রো নেবেন, তাহলে কি করবেন? সেমভাবে এই বাংলার মাঝখানে টেনে দেবেন। দেখুন আপনার দুটি রো হয়ে গেল। আপনার যদি এখন মনে হয় এই রোগুলোর প্রয়োজন নেই, অথবা আপনার যে অতিরিক্ত টেবিল রয়েছে বা কোথাও একটা কাঠার প্রয়োজন রয়েছে টেবিলকে সুন্দর করে সাজানোর জন্য, তাহলে আপনি কী করবেন? আপনি এই যে লেআউট অপশন দেখছেন, এই লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করলে এই যে আপনি ইরেজার দেখছেন, ইরেজারটা সিলেক্ট করবেন। এরপর যদি মনে হয় যে আপনার এই রোটির প্রয়োজন নেই, তাহলে আপনি এই রোর উপর ইরেজার দিয়ে ক্লিক করুন। দেখুন আবার রোটি চলে গেল। এবার আপনার যদি মনে হয় না আমার ইংলিশের এর মাঝে দরকার নেই, তাহলে আপনি এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এই ইরেজারের মাধ্যমে আপনার কলামটি চলে গেছে। এইভাবে আপনি টেবিল ড্র এবং ইরেজার ব্যবহার করে আপনার টেবিলটাকে সুন্দর করে সাজাতে পারেন। দ্বিতীয় টেক্সটটি হচ্ছে ওরাফ টেক্সট। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন পিকচার অ্যাড করি, তখন এভাবে নড়াচড়া করতে পারি না। আমি আপনাদের দেখাচ্ছি, এটি ডিলিট করে দিলাম। আমি ইনসার্টে যাব এবং পিকচারে ক্লিক করব। করার পরে আমি এই পিকচারটা প্রয়োজন, এই পিকচারটা নিলাম, এরপরে ইনসার্ট করলাম। দেখুন আমি এখন যদি টান দিই, তাহলে এটি নড়াচড়া করছেন না। এমন হয়তো আপনাদের সাথে হয়েছে। তো এখন আপনারা কী করবেন? আপনারা এই যে ফরম্যাট দেখছেন, এই ফরম্যাটে রয়েছে ওরাফ টেক্সট। এই ওরাফ টেক্সটে ক্লিক করবেন। এরপরে নিচে দুটো জিনিস রয়েছে, বিহাইন্ড দ্য টেক্সট আর ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট। আপনি ইন ফ্রন্ট অফ বিহাইন্ড যে কোনো একটা ক্লিক করবেন। আমি ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করছি। দেখুন এই ছবিটা এখন ফ্রি হয়ে গেছে। আপনি যেখানে ইচ্ছা সেখানে নড়াচড়া করতে পারছেন, এমনকি এটি ছোটো বড় করতে পারছেন। এইভাবে আপনি ওরাফ টেক্সট ব্যবহার করে আপনার ছবি যেখানে ইচ্ছা সেখানে প্রয়োজনের মতো নিতে পারবেন। তৃতীয় টিপস হচ্ছে টেক্সট শর্ট। আমরা অনেকে নাম্বার শর্ট করেছি। আমি আজ আপনাকে দেখাবো কিভাবে আপনারা টেক্সট শর্ট করবেন। ধরুন আপনার প্রথমে এই লেখাটা নিয়ে যাওয়ার প্রয়োজন, এরপরে এই লেখাটা নিয়ে যাওয়ার প্রয়োজন, পরে এই লেখাটা নিয়ে যাওয়ার প্রয়োজন, কিন্তু আপনি ক্যাপিটালিভাবে নিতে পারছেন না। তাহলে কি করবেন? আপনি এই লেখাটাকে সিলেক্ট করবেন, এরপরে এই যে শর্ট দেখতে পাচ্ছেন শর্ট, এই শর্টে ক্লিক করবেন। এরপরে এই যে আপনার অ্যাসেন্ডিং রয়েছে, এই অ্যাসেন্ডিংয়ে ক্লিক করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। দেখুন প্রথমে বাংলাদেশ চলে আসছে, এরপরে এই লেখা চলে আসছে, এরপরে এই লেখা, মানে ক্যাপিটাল ওয়াইজ BHIMN। এখন যদি আপনার মনে হয় আপনি উল্টো মানে জেড টু এতে যাবেন, তাহলে কি করবেন? আপনি এটিকে সিলেক্ট করবেন, এরপর এই শর্টে ক্লিক করবেন। তারপর আপনি ডিসেন্ডিং যাবেন, ডিসেন্ডিং ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। দেখুন এখন নিচ থেকে উপরে আসতেছে, প্রথমে NIH এরপরে B। এভাবে আপনার টেক্সটকে শর্ট করার জন্য আপনি শর্ট কমান্ডটি ব্যবহার করতে পারেন। চতুর্থ টিপসটি হচ্ছে অটো সিরিয়াল নাম্বার। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে একটি টেবিলে কাজ করতে যাই এবং আমাদের সিরিয়াল নাম্বার বসানোর প্রয়োজন পড়ে, তখন আমরা কী করি? তখন আমরা ম্যানুয়ালি বসিয়ে থাকি 1 2 3 4 5। কিন্তু যখন আমাদের আরেকটি মাঝখানে একটি রো নেওয়ার প্রয়োজন পড়ে, তখন কি হয়? এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাঝখানে নাম্বারটি চলে গেছে। তখন আমি কী করি? এটিকে কপি করি, এখানে পেস্ট করে দিই এবং নিচে এটিকে 6 করে দিই। কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো, আপনি যদি অটো সিরিয়াল নেন, আপনি এখান থেকে যে কোনো রো বাড়া অথবা যে কোনো রো কেটে দিন, তাও আপনার সিরিয়াল ঠিক থাকবে। প্রথমে এটিকে মুছে দিচ্ছি,
এরপর আপনি এটিকে সিলেক্ট করবেন। তারপর এই যে এখানে প্যারাগ্রাফে যাবেন নাম্বারিংয়ে ক্লিক করবেন। করার পর আপনি এই যে এতগুলো নাম্বার রয়েছে, ধরুন আপনার এই নাম্বারটা প্রয়োজন, ব্যাস আপনার চলে আসলো। এখন যদি আপনি এখান থেকে যতগুলোই রোই বাড়ান না কেন আপনার নাম্বার ঠিক থাকবে। এমনকি আপনি যে এখান থেকে যেগুলো কেটেও দেন যে আমার প্রয়োজন নেই, আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিচ্ছি, তারপর দেখুন আপনার নাম্বার সিরিয়াল ঠিক থাকবে। আপনার টেবিলে এই অটো নাম্বার ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে কাজ করতে পারেন। 5 নম্বরটি হচ্ছে রুলার। আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করেন তখন দেখতে পাচ্ছেন এই যে রুলার রয়েছে, মানে স্কেল রয়েছে, কিন্তু আপনারা অনেক সময় এই রুলার দেখতে পান না। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রুলার নেই। তাহলে আপনার রুলার কীভাবে নিয়ে আসবেন? আপনাদের এই রুলার নিয়ে আসার জন্য আপনারা প্রথমে এই ভিউতে ক্লিক করবেন। ভিউ ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন রুলার, এই রুলারে ক্লিক করবেন। দেখুন আপনাদের সামনে এই স্কেল চলে আসছে। 6 নম্বর টিপস হচ্ছে স্প্লিট। আপনারা এই স্প্লিটের ব্যবহার দেখলে অবশ্যই চমকে যাবেন। আপনি বলবেন এরকম ব্যবহার তো আগে কখনো দেখিনি, চলুন আমরা এই স্প্লিটের চমৎকার ব্যবহারটি দেখে আসি। আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন, কিন্তু এখন মনে হচ্ছে যে উপরে যে লেখাটা লিখেছেন এই লেখাটা দেখে থেকে আবার টাইপ করা প্রয়োজন। ধরুন আপনি নিচে টাইপ করবেন কিন্তু ওই লেখাটা উপরে চলে গেছে, আপনি দেখতে পাচ্ছেন না। তাহলে কি করবেন? তাহলে আপনারা স্প্লিট ব্যবহার করবেন। স্প্লিটের ব্যবহারটা কীরকম সেটা হচ্ছে আপনি ভিউতে ক্লিক করবেন, এরপরে স্প্লিট ক্লিক করবেন। দেখুন উপরে একটি পেজ রয়েছে, সেমভাবে নিচে একটি পেজ রয়েছে। আপনি এই উপরের লাইনটা দেখে দেখে আপনি নিচে লিখতে পারেন। এইভাবে আপনারা স্প্লিট ব্যবহার করে উপরের অংশ দেখে দেখে নিচে লিখতে পারেন। আপনার চাইলে এই স্প্লিটটা একটু উপরে অথবা নিচে নামিয়ে নিতে পারেন। আবার যদি মনে হয় না আমার কাজ শেষ, স্প্লিটের প্রয়োজন নেই, তাহলে আপনারা এটিকে রিমুভ করে দিতে পারেন। দেখুন রিমুভ করার পরও এই যে বাংলাদেশ এই যে স্মল ক্যানটি লিখেছেন এটি কিন্তু রয়ে গেছে। এই স্প্লিটের কাজ আমি যখন প্রথম দেখেছিলাম তখন আমি অবাক হয়েছিলাম যে এত সুন্দর একটি কাজ আমরা আগে জানি না। আশা করি আপনারাও অবাক হয়েছেন। তাই যখন প্রয়োজন হবে আপনারা অবশ্যই এই স্প্লিট ব্যবহার করে কাজ করতে পারবেন। 7 নম্বর টিপস হচ্ছে স্কোয়ার। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সূত্র লিখেছি এবং সূত্রতে এর স্কোয়ার দিয়েছি, a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার অনেকে এই স্কোয়ার কীভাবে দিতে হয় তা জানি না। আমি আপনাদেরকে স্কোয়ার কীভাবে দিতে হয় এবং কত পদ্ধতিতে দিতে পারবেন তা আমি আপনাদেরকে জানাবো। ধরুন আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে এই লেখাটি লিখেছেন, এখন আপনি চাচ্ছেন আপনি অঙ্কের মতো সূত্র দেবেন, তাহলে কি করবেন? তাহলে আপনার যেটাতে স্কোয়ার করার প্রয়োজন সেটাকে সিলেক্ট করুন। এরপর এই যে হোমের অপশনে সুপারস্ক্রিপ্ট এই লেখাটাতে ক্লিক করুন। দেখুন স্কোয়ার হয়ে গেল। আপনি এই স্কোয়ারে ক্লিক করুন, ঠিক সুপারস্ক্রিপ্ট এখানে ক্লিক করুন, দেখুন স্কোয়ার হয়ে গেল। এবং এটাও সিলেক্ট করুন এবং এখানে ক্লিক করুন, দেখুন আপনার কিন্তু স্কোয়ার হয়ে গেল। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রথমে যেটি স্কোয়ার করার প্রয়োজন সেটিকে সিলেক্ট করবেন, এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডিতে ক্লিক করবেন, তারপর এই যে দেখতে পাচ্ছেন সুপারস্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন, ওকে থেকে দেবেন, দেখুন স্কোয়ার হয়ে গেছে। আপনি এটি সিলেক্ট করলেন এবং এটি সিলেক্ট করলেন, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবেন, তারপরে এই সুপারস্ক্রিপ্ট এখানে টিক চিহ্ন দেবেন, ওকে ক্লিক করবেন, দেখুন আপনার স্কোয়ার হয়ে গেছে। আপনি এই দুই ট্রিক্স ব্যবহার করে আপনি স্কোয়ার নিতে পারেন, তাহলে আপনার অঙ্ক ক্ষেত্রে এই স্কোয়ারটি অনেক কাজে দেবে। 8 নম্বর ট্রিক্সটি হচ্ছে টেক্সট সাইজ। টেক্সট সাইজ মানে আমরা অনেকে কি মনে করি, আমরা অনেকেই মনে করি যে টেক্সটকে ছোটো এবং বড় করা, কিন্তু আমি দেখাবো টেক্সটের একটি মজার ট্রিক্স। ধরুন আপনি এই লেখাটা লিখেছেন, কিন্তু এখন মনে হচ্ছে আপনার এই লেখার সম্পূর্ণ লেখাগুলো ক্যাপিটাল করা দরকার, তাহলে কি করবেন? আপনি কি পুনরায় টাইপ করবেন? না, আপনি চাইলে এই হোম মেনুর অধীনে ফন্ট, এই ফন্টের এই কেজ রয়েছে, কেজ চেঞ্জ কেজ, এই চেঞ্জ কেজে ক্লিক করবেন, এরপর এই যে আপার কেজ আছে এখানে ক্লিক করবেন, দেখুন আপনার লেখা সবগুলো ক্যাপিটাল হয়ে গেছে। এখন যদি আপনার মনে হয় না আমার সবগুলো লেখা স্মল করা দরকার, তাহলে কী করবেন? এই সবগুলো লেখা সিলেক্ট করবেন, এরপরে আপনি সেমভাবে এই ফন্টের অধীনে এই চেঞ্জ কেজে ক্লিক করবেন, তারপর আপনি এই লয়ার কেজে ক্লিক করবেন, দেখুন আপনার সবগুলো লেখা
স্মল হয়ে গেছে। এখন যদি মনে হয় না আমার আসলে বড় দোকানে ছোটো দোকানে আমার দোকান ইনিশিয়াল ক্যাপিটাল লেটার, তাহলে কী করবেন, আবার এটা সিলেক্ট করবেন, সেমভাবে ফন্টের অধীনে চেঞ্জ কেজে ক্লিক করবেন, এরপরে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড এখানে ক্লিক করবেন। দেখুন আগের মতো সবগুলো অক্ষর বড় হয়েছে, বাকিগুলো ছোটো রয়েছে। এইভাবে আপনারা ফন্ট সাইজ চেঞ্জ করে আপনার নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। 9 নম্বর টিপস হচ্ছে অনলাইন পিকচার। আমি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি, কাজ করতে করতে ধরুন আপনার একটি কম্পিউটার পিকচার প্রয়োজন, তারপরে কী করবেন, আপনি কি অন্য কোথাও থেকে কপি করে নিয়ে আসবেন, না এত আপনার হাতে সময় নেই, তখন আপনি ইনসার্টে ক্লিক করবেন, এরপরে এই যে দেখতে পাচ্ছেন অনলাইন পিকচার রয়েছে, এই অনলাইন পিকচারে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, আপনার রয়েছে বিং ইমেজ সার্চ অবলিক অন ড্রাইভ পার্সোনাল, আপনি এখানে অনলাইনে সিলেক্ট করবেন। তাহলে দেখুন আপনার সাথে বিং চলে আসছে। এরপর আপনি কি নেবেন, কম্পিউটার, এরপর সার্চ দিন, দেখুন আপনার সামনে কম্পিউটার চলে আসছে। আপনি কী করবেন, আবার ধরুন আপনার এই কম্পিউটারটা প্রয়োজন, এখানে সিলেক্ট করুন, এবারে ইনসার্ট দিন, দেখুন আপনার সামনে এই কম্পিউটারটি চলে আসছে। আপনার যদি মনে হয় আপনার কম্পিউটারের প্রয়োজন, আপনার অন্য কিছু প্রয়োজন, তো আপনি এটিকে ডিলিট করুন, সেমভাবে ইনসার্টে যান, অনলাইন পিকচারে ক্লিক করুন, আবার বিং ইমেজ সার্চ ক্লিক করুন, এরপর এখানে লিখুন ফ্লাওয়ার, ক্লিক করুন, দেখুন অনেক ফুল চলে আসছে। আপনি একটা ফুলে সিলেক্ট করুন এবং ইনসার্ট করুন, দেখুন আপনার চোখের সামনে ফুলটি চলে আসছে। আপনি এইভাবে এই অনলাইন ইমেজ থেকে আপনার পছন্দ মতো ইমেজ নিয়ে কাজ করতে পারেন। 10 নম্বর টিপস হচ্ছে অল্টারের চমৎকার ব্যবহার। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু লেখা আমি অর্ধেক লাল এবং অর্ধেক সবুজ করে রেখেছি। এখন আপনার মনে হতেই পারে আমি এটাকে এইভাবে ধরে আমি লাল করে দিয়েছি এবং এইভাবে ধরে আমি এটাকে সবুজ করে দিয়েছি, তাহলে আমার কতক্ষণ সময় লাগবে? কিন্তু না, আমি আপনাকে দেখাবো অল্টারের চমৎকার কাজ। আপনি যে কিবোর্ডটি অল্টারে চেপে ধরেন এবং এই মাউস দিয়ে ড্র্যাগ করেন, দেখতে পাচ্ছেন আপনার কিছু জায়গায় সিলেক্ট হয়ে গেল। এবার অল ছেড়ে দিলেন, দেওয়ার পর এরপর আপনি এটিকে আপনি কী করবেন, অন্য যে কোনো কালার দিতে পারবেন। আপনি চাইলে এ পাশেও এখান থেকেও আপনি অল ধরে এই মাউসের ড্র্যাগ করে যতটুকু প্রয়োজন আপনার ততটুকু আপনি নিয়ে আপনি একটা সুন্দর কালার অথবা বোল্ড অথবা আন্ডারলাইন আপনি দিতে পারেন। এমনকি আপনি চাইলে আপনার অপ্রয়োজন লেখাগুলো আপনি অল ধরে কাটতে পারেন। আপনি এসে মাউস রাখবেন এবং অল দিবেন এবং এই যে অংশটুকু আছে আপনি অংশটুকু কেটে নেবেন, ব্যাস ডিলেট চাপ দেন, দেখুন কেটে গেল। অল্টারে এই ধরনের চমৎকার কাজ আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে।